হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। কালকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম নতুন কিছু স্টক যেগুলোতে ডোজি প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং সেখানে আমি কিভাবে আজকে প্ল্যানিং করব সেই ব্যাপারে আমি কালকে ডিসকাশন করেছিলাম। তো আজকে মার্কেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো আজকে কি হলো, আজকে আমার যে স্টকগুলোর প্ল্যানিং ছিল সেখানে কিছু এক্সিকিউশন হলো কি না সেটার ব্যাপারে ডিসকাশন করব, এবং সাথে কিছু পুরনো স্টকের ব্যাপারে ডিসকাশন করব, যেগুলো পারফরমেন্স কীরকম হয়েছে এবং সেটা এখন কী অবস্থা আছে সেগুলোর ব্যাপারে ডিসকাশন করব। ঠিক আছে? তো ওটা আমি পুরনো লাস্ট কটা ভিডিওতে আমি বলেছিলাম, সেগুলো পুরনো স্টক, যেগুলো যেগুলো স্টপ লস হয়ে গেছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। আর কিছু কিছু স্টক রয়েছে যেগুলো এখনও চলছে রানিং, তো সেগুলোর ব্যাপারে একটু ডিসকাশন করার চেষ্টা করব। ওকে, তো সবার প্রথমে দেখুন, মার্কেট আজকে অলমোস্ট ফ্ল্যাট ছিল। নিফটি আপনারা দেখতে পাচ্ছেন 82 পয়েন্ট। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো নিফটির অবস্থাও আজকে অলমোস্ট ফ্ল্যাট আপনারা বলতে পারেন, এবং ব্যাঙ্ক নিফটি দেখুন আপনারা অলমোস্ট 60 পয়েন্ট, তো সেটাও অলমোস্ট ফ্ল্যাট রয়েছে। তো মার্কেটের মোমেন্টাম সেরকম আজকে আসেনি। ওকে, তো সারাদিনে আমি স্ক্রিন দেখিনি, কারণ দেখুন আমি সবসময় কিন্তু স্ক্রিনের সামনে বসে থাকি না। ট্রেড আমার কালকেই প্ল্যান করা হয়েছিল, আপনাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি কোন কোন ট্রেডগুলোতে আমি প্ল্যান করব। তো সেগুলোর অর্ডার অলরেডি আমি রাত্রেবেলায় আমি সেট করে দিয়েছিলাম। তো তার মধ্যে একটা স্টকে আমাকে এন্ট্রি দিয়েছে, বাকিগুলো তো দেয়নি। তো সেগুলোকে আমি একটা একটা করে ডিসকাশন করব। ওকে, এবং কালকের কি প্ল্যানিং আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। ওকে, তো সবার প্রথমে আমি চলে যাব। আমি এটাকে একটু ক্লোজ করে দিই। সবার প্রথমে আমি আমার যে কালকে যে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম যে যে স্টকগুলো, সেগুলোর ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে একটু বলি। দেখুন আমি কোন কোন স্টকগুলোর ব্যাপারে বলেছিলাম, এখানে পুরো ওয়াচ লিস্ট আমার কাছে রয়েছে। দেখুন, সিডিএসএল, মারিকো, মানাপুরম ফাইন্যান্স, নাইকা, এটার্নাল, এই কটা স্টকের উপরে আমি আপনাদের সঙ্গে কালকে ডিসকাশন করেছিলাম, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা প্ল্যানিং করা যেতে পারে। ঠিক আছে? তো এই সব কটা স্টকের মধ্যে সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার্নাল। এটার্নালে কী করেছে, এটার্নাল আমাকে এন্ট্রি দিয়েছে আজকে। তো দেখুন এক্স্যাক্টলি আমি ইন্ডিকেটারটা ক্লোজ করে দিই, ইন্ডিকেটার আমি এখানে এটা ক্লোজ করে দিই ক্লিয়ারিটির জন্য। তো দেখুন এটার্নাল আমি বলেছিলাম কালকে আপনাদেরকে, এখানে ডোজি তৈরি হয়েছিল 7 তারিখে ডোজি হওয়ার পর আজকে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে আমাকে এন্ট্রি দিয়েছে আজকে। কি করে প্ল্যানিং করলাম, কোথায় প্ল্যানিং করলাম, কেন এখানে প্ল্যানিং করলাম, সমস্ত লজিক আমি ওই স্ট্র্যাটেজি ভিডিওটাতে আমি বলেছি কিভাবে প্ল্যানিং করতে হবে। তো ওই ভিডিওটা আপনারা যদি এখনও না দেখে থাকেন, ওই ভিডিওটা চেক আউট করুন। ওখানে আমি পুরো ডিসকাশন করেছি যে কীভাবে প্ল্যান করতে হবে, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, টোটাল আমি এখানে আলোচনা করেছি। ঠিক আছে? তো আপনারা আগে ওটা চেক করুন, তারপরে গিয়ে এখানে এগুলো বুঝতে পারবেন, নাহলে আপনারা কিন্তু বুঝবেন না। ঠিক আছে? তো দেখুন এখানে এটার্নালে অলরেডি এন্ট্রি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার যেটা রিস্ক রিওয়ার্ড রয়েছে অলমোস্ট 1:3 রিস্ক রিওয়ার্ড, যেটা আমি প্ল্যানিং করি। এখানে অলমোস্ট লাস্ট সুইং হাইয়ের কাছাকাছি রয়েছে। তো এখানে রিভার্সাল এক্সপেক্টেড করব, দেখি কি হয়। ঠিক আছে? কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নট, টোটালি আমার এখানে নিজস্ব এখানে ট্রেড, সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করছি, আপনাদেরকে টোটালি এডুকেশনাল পারপাস আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন, কনসেপ্টটা বুঝে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন। ঠিক আছে? আমার কথা বিশ্বাস করে কিন্তু কাজ একদমই করবেন না। ঠিক আছে? আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন যে কীভাবে কাজ করতে হবে, এটার এন্ট্রি এক্সিট লজিক এবং স্ট্র্যাটেজি। এটা যদি আপনি জেনে যান তাহলে আপনি নিজেও কাজ করতে পারবেন। ঠিক আছে? আমার উপরে ভরসা করে একদমই কাজ করবেন না, এবং কারোর উপর ভরসা করে কাজ করা উচিত না। মার্কেট খুবই একটা রিস্কি গেম, এখানে কারোর কথায় আপনি কোনো কাজ করবেন না। ঠিক আছে? জাস্ট আপনি কনসেপ্টটা বুঝুন, সবার কথা শুনুন, কিন্তু করুন নিজের। ঠিক আছে? কারোর কথা শুনে একদমই কাজ করবেন না, নিজে আগে শিখুন, শিখে তারপরে ওটাকে এক্সিকিউশন করুন, প্ল্যান করুন, ব্যাক টেস্টিং করুন, ফরওয়ার্ড টেস্টিং করুন, তারপরে গিয়ে ওটা আপনি দেখতে পাবেন যে রেজাল্ট। ওকে, তো এটা হয়ে গেল। সেকেন্ড যে স্টকটা সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন নাইকা, নাইকা আজকে অলমোস্ট 6%-এর কাছাকাছি এটা মুভ দিয়েছে। দেখুন এটা এটা দেখুন আমাকে এন্ট্রি দেয়নি। ডোজি আমি বলেছিলাম, দেখুন এখানে ডোজি, এই ডোজির কথা আমি আপনাদেরকে বলেছিলাম। ঠিক আছে? 7 তারিখে ডোজি হয়েছিল। এখানে যে আমি প্ল্যান করেছি, এখানে কিন্তু একদমই এন্ট্রি হয়নি, গ্যাপ আপ দিয়ে উপরেই ক্লোজ দিয়েছে। ঠিক আছে? এটা যদি এন্ট্রি হতো খুবই ভালো হতো। তো এটা এন্ট্রি হয়নি, এটা আমার র্যাডারে থাকবে আপাতত। আজকে কোনো নতুন স্টক আমার কাছে নেই, আসেনি, সেটা আমি চেক করে দেখেছি। কোনো কিছু নতুন এখন প্ল্যানিং নেই, যেগুলো পুরনো কালকে যেগুলো আলোচনা করেছি সেইগুলোর মধ্যেই যদি প্রাইস রিটেস্ট করতে নিচের দিকে আসে, তাহলে আমার যে প্ল্যানিং সেই ডোজির উপরেই হবে। ওকে, তো নাইকা হয়ে গেল। মানাপুরম ফাইন্যান্সে দেখুন 2.77% এখানে মুভ দিয়েছে। দেখেছেন? নাইকা দেখুন এখানে
প্ল্যানিং ছিল কিন্তু এন্ট্রি কিন্তু হয়নি আমার, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে যদি রিটেস্টে আসে নিচের দিকে তাহলে এখানে আমি প্ল্যান করব, নাহলে এটা কিছু করার নেই, ঠিক আছে। যদি রিটেস্টে আসে অ্যাগেইন, এটা যদি রিটেস্টে আসে তাহলে এটা প্ল্যান করা যেতে পারে। আমি লজিক আপনাদেরকে বলেছি কেন এই স্টকগুলো আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। তো মানাপুরাম গেল, এবার আমি আপনাদেরকে মারিকোর কথা কালকে আমি বলিনি আপনাদেরকে, আই থিঙ্ক। মারিকো দেখুন, এই স্টকটাও আমার কাছে র্যাডারে ছিল কিন্তু অতটাও আমার কাছে এটা সেইভাবে ছিল না। এটা ডোজি অনেক পিছনে এসেছিলো, দেখুন এইখানে যে তীর চিহ্ন দেওয়া 24 সেপ্টেম্বর 2025 এখানে ডোজি এসেছিলো। ডোজির পরে এখানে এটা এন্ট্রি হয়েছে, মোমেন্টাম কিন্তু আসেনি, কিন্তু এই ডোজিটার উপরে কিন্তু এইখানে যে প্ল্যানিংটা হয়েছে এই প্ল্যানিংয়ের উপরে কিন্তু প্রাইস চলছে। প্রাইস কিন্তু এই ডোজির নিচে বা আমার যে এন্ট্রি অ্যান্ড এক্সিট লেভেল সেই লেভেলের কিন্তু নিচে কিন্তু আসেনি। ডোজি কিন্তু 24 তারিখে এসছে, 24 তারিখের পর কিন্তু এখানে যে আমার যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ের নিচে কিন্তু এখনও কিন্তু প্রাইস আসেনি, প্রাইস উপরের দিকে ঘুরছে, ঠিক আছে। তো এটা অনেক পুরনো স্টক ছিল, এখানে একটা প্ল্যানিং ছিল কিন্তু এটা এক্সিকিউশন হয়নি। ওকে, তো এরপর আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে সিডিএসএলের ব্যাপারে আমি আপনাদেরকে কালকে বলেছিলাম এটাও একটা ভালো মোমেন্টাম এসছে কালকে। এটা তো আমার এন্ট্রি হয়নি, কিন্তু আমি এটা জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার একটা রিসার্চের পার্ট ছিল, ঠিক আছে। এটা আমি চেক করছিলাম, তো এর মধ্যে এই ট্রেডটা আমার মিস হয়ে গেছে, বলতে পারেন মিস হয়ে গেছে, ঠিক আছে। তো মাল্টিপল ট্রেড করা সম্ভব না, ঠিক আছে। অনেকগুলো ট্রেড চলছে পোর্টফোলিওতে, তার মধ্যে যদি আবার কিছু ট্রেড এক্সিকিউট করে দিই তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম। যেহেতু আমি আপনাদেরকে বলেছি পরপর 2-3টে স্টপ লস হয়েছে আমার, তো সেই ক্ষেত্রে আমার স্লট খালি রয়েছে, সেই ক্ষেত্রে আমি নতুন একটা এক্সিকিউশন আমি প্ল্যান করতে পারি। তো সেই হিসাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই থাকতে হবে এবং সেইভাবে আমি প্ল্যানিং করি, ঠিক আছে। অত্যাধিক রিস্ক তো নেওয়া যাবে না, মার্কেটের সিচুয়েশনও মাঝে মাঝে একটু খারাপ হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে সেইটা কন্ট্রোল করতে হবে। ওকে, তো এটা দেখতে পাচ্ছেন এইটাও আমার এন্ট্রি হয়নি, কিন্তু এই যেই স্টকগুলো আসবে যেগুলো ডোজির উপরে আমি কাজ করে থাকি সেগুলোকে তো একটু দেখতে হবে না যে কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না। এখানে ডোজি এসেছিলো, ডোজির পরে এখানে একটা এন্ট্রি হয়েছে, এন্ট্রি দিয়ে এখন দেখুন প্রাইস কিন্তু উপরের দিকে একটা ভালো মোমেন্টাম আজকে দিয়েছিল। অলমোস্ট এখানে 1:4 রিস্ক টু রেশিওর সাথে এটা আমি বলতে পারেন আপনি এটা জাস্ট আমি ফলো আপ করছি, ঠিক আছে। প্রাইস কিন্তু এখানে ভালো মোমেন্টাম দিয়েছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই হলো টোটাল আমি যে কটা স্টক আমি কালকে আলোচনা করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে আরেকবার একটা সামারি বলে দিলাম যে কি হতে পারে কালকে। এর মধ্যে কিছু প্ল্যানিং হবে। এটারনাল অনলি আমি যেটা বললাম আপনাদেরকে সবার প্রথমে, এটারনালে আমাকে এখানে এন্ট্রি দিয়েছে, বাকিগুলোতে একটা তো কিছু হয়নি, ঠিক আছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক কালকে যদি এটা রিভার্সাল নিয়ে উপরের দিকে যায় তো সেই ক্ষেত্রে প্ল্যানিং হবে, স্টপ লস আমার ফিক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই হলো আমার, এগুলো সব নতুন স্টক, নতুনের মধ্যে জাস্ট একটাতে আমার আজকে এক্সিকিউশন হয়েছে। যেই কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে আমার পুরনো কিছু স্টকে, যেগুলো রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আপনি দেখতে পারেন এমএফএসএল, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটার ব্যাপারে আমি এর আগে অনেক ভিডিও আমি আপনাদেরকে বলেছি। এটা আমার আজকের থেকে না, এটা অনেক দিন ধরে এই স্টকটা আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে আমার প্ল্যানিং হয়েছিল 27 অক্টোবর 2025, ঠিক আছে। এটা হচ্ছে নভেম্বরের আজকে হয়ে গেল ক তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, ঠিক আছে। 10 তারিখ হয়ে গেল, তো মোটামুটি দেখুন অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। তো চলছে দেখুন, এটার আমি প্ল্যান করেছি এখন, এটা আমি একটু বড় প্ল্যান করেছি 1:4 কাছাকাছি। এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক লাইনটা, এই ফার্স্ট যে ব্ল্যাক লাইনটা, এই ব্ল্যাক লাইনটা হচ্ছে 1:3, উপরের ব্লু লাইনটা হচ্ছে আপনার 1:4। ওকে, তো এটা মোমেন্টামের উপর নির্ভর করে আমি এটা প্ল্যানিং করব, আইদার 1:3 নয়তো 1:4। যদি প্রাইস ভালো মোমেন্টাম দেয় তো সেই ক্ষেত্রে উপরের টার্গেটটা নেওয়ার প্ল্যানিং করব, ঠিক আছে। তো এই হলো আমার ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস। এবং এরপরে যেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি এইচডিএফসি লাইভ। এটা কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছিল, আজকেও ভালো মোমেন্টাম দিয়েছিল, কিন্তু লাস্টে এটা যখন ক্লোজিং হয়ে এটা কিন্তু একটা, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার হাই কোথায় দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা হাই, এই যে হাইটা দেখতে পাচ্ছেন 10 তারিখের ক্যান্ডেল, এটা কিন্তু অলমোস্ট এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই পিছনে, এখান থেকে কিন্তু রিভার্স নিয়ে নিচের দিকে এসছে, ঠিক আছে। তো এই যে এরিয়াটা আপনি যদি দেখেন, এখানে খেয়াল করেন, এখানে এটা একটু ডিপলি অ্যানালাইসিস, এখানে যদি 29 অক্টোবর 2025 এবং 30 অক্টোবর 2025 এই দুটো ক্যান্ডেল, এবং পিছনে যদি আরেকটু যান তাহলে 15 অক্টোবর 2025 এবং এখানে যে 16 অক্টোবর 2025 দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলে এইখানে একটা হিডেন সাপ্লাই জোন আছে, ঠিক আছে। যদি আপনারা এই জিনিসটা না জানেন তাহলে আপনারা যদি না জানেন তাহলে কি করবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কোথায় এটা জোনটা কীভাবে আপনি ফাইন্ড করলেন, ঠিক আছে। তো এই যে জায়গাটা এইটাকে বলে পিভট, ঠিক আছে। এই যে এরিয়াটা, এইখানে একটা হিডেন সাপ্লাই জোন আছে, যারা ইনস্টিটিউশনাল থাকে তারা কি করে এইখানটাতে, এই এরিয়াটাতে, যারা কেউ, এটা কিন্তু খালি চোখে দেখা যাবে না,
ঠিক আছে। তো এখানে কি করে সাপ্লাই জোন যেখানে ক্রিয়েট করেছে ইনস্টিটিউশনাল বড় বড় ট্রেডাররা, তারা কি করে এইখানে অর্ডার এক্সিকিউশন করে রাখে। সেই জন্য কী হয়েছে, প্রাইস যখনই উপরের দিকে যাচ্ছে, এই পিছনে যে সাপ্লাই জোনটা দেখতে পাচ্ছেন 15 অক্টোবর 2025, এই সাপ্লাই জোনটাকে রেসপেক্ট করেছে এই 29 অক্টোবর 2025। দেখুন এইখান থেকে কিন্তু প্রাইস কিন্তু রিভার্স করেছে। তো এই যে সাপ্লাই জোনটা, এই যে এরিয়াটা, এই এরিয়াতে গিয়ে আবার এখান থেকে রিজেকশন নিয়েছে, সেই জন্য প্রাইস আজকে এখান থেকে রিজেক্ট হয়ে নিচে এসছে এবং একটা শুটিং স্টার মতো বানিয়েছে, ঠিক আছে। তো এটাকে দেখা যাক এটা কি হয়। লাস্ট যে ক্যান্ডেলটা 7 তারিখে, এটা একটা ওপেন ইকুয়াল টু লো তৈরি করেছিল, তো এটাও দেখতে হবে এবং এখান থেকে প্রাইস কিন্তু রিভার্সাল দেওয়ার চান্সেস আছে, যেহেতু পিছনে একটা ডোজি রয়েছে। ডোজির উপরে বেস করে এখানে যে কাজটা হচ্ছে, সেই কাজের এখান থেকে কিন্তু একটা রিভার্সাল আসার চান্সেস আছে। ওকে, তো এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। এইচডিএফসি ব্যাঙ্ক, এটাও আমি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, ওকে, এটা পুরোনো একটা ট্রেড, এই ট্রেডটার ব্যাপারে আমি এর আগে আলোচনা করেছিলাম। তো এটার প্ল্যানিং আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এরপরে আরেকটা আছে ফেডারেল ব্যাঙ্ক, যেটাতে আমি নতুন প্ল্যান করেছি, ঠিক আছে। এই ট্রেডটা দেখুন, এখানেও প্ল্যানিং হয়েছে এবং এটা ধীরে ধীরে উপরের দিকে, এটা অলমোস্ট এটা ওভারঅল আপ ট্রেন্ডে আছে এবং এখান থেকে দেখা যাক কী হয়, ঠিক আছে। যেটা হবে আমি আপনাদেরকে আপডেট করবো। এগুলো সব আমার নতুন স্টক, ঠিক আছে। এবং এখানে আমি এটার ব্যাপারে বলেছিলাম ক্লিন সায়েন্স টেকনোলজি, এটা একটা ট্রেডটা নিয়েছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে। এই ট্রেডটা নিয়ে দেখুন স্টপ লসের একদম কাছাকাছি, এটা হয়তো স্টপ লস দিয়ে দেবে, আমি ভেবেছিলাম আজকে হয়তো স্টপ লস দিয়ে দেবে, কিন্তু স্টপ লস হয়নি। এখানে একটা অ্যাগেন ডোজি বানিয়েছে, 10 তারিখের ক্যান্ডেল ডোজি বানিয়েছে। 10 তারিখে এখান থেকে দেখি রিভার্সাল হয়তো হতে পারে। যদি উপরের দিকে রিভার্সাল হয় তাহলে ভালো, আর যদি নিচের দিকে হয় তাহলে এখান থেকে স্টপ লস দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এটা একটা ভুল ট্রেড হয়েছিল, নেওয়া হয়েছে। আমার রাজা এনার্জি অ্যান্ড মোবালিটি, এখানে একটা ম্যাসিভ ফল এসছে আজকে, এটাও একটা স্টপ লসের একদম কাছাকাছি। দেখুন এটাও স্টপ লস হবে হয়তো। তো অ্যাগেন দুটো স্টপ লস, 3টে স্টপ লস অলরেডি হয়ে গেছে, আর দুটো স্টপ লস এখন নিয়ার মানে হবে করছে, ঠিক আছে। মানে একেবারে ছুঁই করে আজকে বেরিয়ে গেছে। তো হয়তো কালকে হয়তো হয়ে যাবে। তো স্টপ লস হলে স্টপ লস হবে। আপনারা তো জানেন, আমি সব সময় ভিডিওতে বলি, ভাই গাড়িতে যদি ব্রেক থাকে তাহলে টেনশন নেই, স্টপ লস হবে। আমার নিজস্ব যেগুলো আমার রিস্ক অ্যাপিটাইট যেটা থাকবে সেটা দিয়ে বেরিয়ে যাবো আর কি, নতুন ট্রেডে এন্টার নেব। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট তো আমার রয়েছে না, তো সেই হিসাবে কাজ করতে হবে। ওকে, তো এই হলো, এটা হয়ে গেল। এবং এরপর আর কী ট্রেড আছে, এই কিছু ট্রেডের পারফরমেন্স খুবই খারাপ চলছে। এই সুমি কেমিক্যালস, এই একটা ট্রেড, এইটার পারফরমেন্সটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটার পারফরমেন্সটাও খারাপ, ঠিক আছে। তো কি হলো দেখুন, সুমি কেমিক্যালও পারফরমেন্সটাও খারাপ, এটাও দেখুন অলমোস্ট স্টপ লসের কাছাকাছি, ঠিক আছে। তো স্টপ লস হলে স্টপ লস হয়ে যাবে, আর কিছু করার নেই, ঠিক আছে। তো এই সব স্টকগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে, ঠিক আছে। তো এমন না যে আমি ভালো যেগুলো চলছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো স্টপ লস হবে করছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোনো মানে উল্টোপাল্টা কিছু না, হাওয়াবাজি না, ঠিক আছে। যেটা হবে জেনুইন আপনাদেরকে বলবো। ওকে, নিজস্ব ট্রেড আমি আপনাদেরকে বলছি। তো এটা হয়ে গেল। এবং এখানে আরেকটা ট্রেড আছে, আপনি যদি পুরোনো ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রেডগুলোই আমার কাছে রয়েছে। আমি কিন্তু নতুন কিছু অ্যাড করলে সেগুলো আমি আপনাদেরকে বলি, এটা পুরনো সেগুলো আমি বলছি। পুরোনো ভিডিওগুলি চেক করলে আপনি বুঝতে পারবেন যে আমি এই স্টক কটার ব্যাপারে আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি, আমি লাইভে এসেও এই কটার ব্যাপারে আলোচনা করেছি, ঠিক আছে। এক্সাইড ইন্ডাস্ট্রিটা একটু দেখি, এক্সাইড ইন্ডাস্ট্রিতে কী করছে। এক্সাইড ইন্ডাস্ট্রিতে দেখুন এখান থেকেও কিন্তু রিভার্সাল হওয়ার চান্সেস আছে, ঠিক আছে। তো আমার স্টপ লসের একদম উপরে চলছে। তো এখান থেকে দেখি এটা রিভার্সাল দেয় কিনা, অনেক দিন ধরে এটা ঝোলাচ্ছে। অলমোস্ট এখানে আমার প্ল্যানিং ছিল 28 অক্টোবরে, এখানে ডোজির উপরে এখানে প্ল্যানিং করেছিলাম। তারপর থেকে প্রাইস এটা আমাকে ঝোলাচ্ছে, এখান থেকে রিভার্সাল কিন্তু আসছে না, ঠিক আছে। তো দেখা যাবে কি হয়। আশা করি যদি স্ট্র্যাটেজির উপর ভরসা থাকে তো হবে, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। তো ওভারঅল এখানে আমি দেখতে পাচ্ছি ফেডারেল ব্যাঙ্ক, এমএফএসএল, এইচডিএফসি লাইফ, এই 3টে স্টকের মধ্যে পারফরমেন্সটা একটু ভালো, বাকিগুলো একটু অ্যাভারেজ আছে। আর দুটো তো স্টপ লস আপনাদেরকে দেখালামই, একদম স্টপ লসের কাছাকাছি, তো স্টপ লস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওভারঅল আমি আপনাদেরকে টোটাল প্ল্যানিং বলে দিলাম। এইটা হচ্ছে আমার কালকে মঙ্গলবার 11 তারিখের প্ল্যানিং। 11 তারিখে দেখি কী হয়। অলমোস্ট একটাতে আমি প্ল্যান করেছি, সেটা হচ্ছে এটার্নাল, যেটা বললাম আমি প্রথমে, আর বাকিগুলো দেখিয়ে দিলাম কি হবে, ঠিক আছে। তো আর একটা স্টকের উপর আমার এটা মানে এটার্নালের ওখানে যেটা আমি দেখালাম, এখানে এই নাইকাটার উপরে আমার নজর ছিল, কিন্তু এটা তো আমাকে এন্ট্রি দিল না। নাইকা খুবই একটা ভালো একটা প্রাইস অ্যাকশন দেখিয়ে এখানে দাঁড়িয়েছিল স্টোজিটাতে, কিন্তু এটা এন্ট্রি দিল না। দেখা যাক কী হয়। এখানে একটা গ্যাপ ক্রিয়েট তৈরি করেছে, যদি নিচে আসে রিটেস্টে তাহলে আমি এটাকে প্ল্যান করব, এটাই আমি বলার ছিল।
আর বাকিগুলোতে দেখবো না, যদি সিডিএসএল বেরিয়ে গেছে, সিডিএসএল আর কোনো এখানে চান্স নেই, তো দেখা যাক কী হয়। তো এটাই ছিল ওভারঅল ভিডিও, এবং আমি আপনাদেরকে বলে দিলাম টোটাল প্ল্যানিং, এটাই আমার কালকের প্ল্যানিং। তো ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি কোনো ডাউট থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।